আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে লার্ন উইথ ফান 121-এ স্বাগতম। আজকে আমরা জানবো গ্রামারের আরেকটি মজার এবং গুরুত্বপূর্ণ পার্ট, প্রোনাউন সম্পর্কে। অর্থাৎ গ্রামারের প্রোনাউন এবং এর ব্যবহার সম্পর্কে আমরা জানবো আজকের এই ভিডিওতে। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রোনাউনের এই যে এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, এখানে এই ছকটি খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটিতে আমরা জানবো কোন প্রোনাউন কী অর্থে বসে এবং এরপরে আমরা জানবো কোনগুলো বাক্যের কোথায় এবং কী অর্থে ব্যবহার করা হয়। অবশ্যই এগুলো জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সাথে থাকবে। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি নাম্বার এবং পার্সন, এরপরে দেখতে পাচ্ছি সাবজেক্টিভ প্রোনাউন, তারপর অবজেক্টিভ প্রোনাউন, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর প্রসেসিভ প্রোনাউন, তারপর দেখতে পাচ্ছি রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো। তো এখানে আমরা এই যে প্রথম যে লাইনটা এটাতে দিয়েছি আমরা নাম্বার পার্সন সম্পর্কে, অর্থাৎ আমরা প্রোনাউনের সাথে সাথে কোন প্রোনাউনটি কোন নাম্বার এবং কোন পার্সন সেটাও চাইলে এই ছক থেকে দেখে নিতে পারবো। তো এই ছকের পুরোটা ছক আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে নাম্বার পার্সন বাদ দিয়ে যে পাঁচটা ছক দেয়া আছে বা পাঁচটা কলাম দেয়া আছে, এগুলোর প্রথমটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে এটার পাঁচটা ফর্ম, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, যার অর্থ আমি, এবং অবজেক্টিভ ফর্ম হচ্ছে বা অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, যার অর্থ আমাকে বা এই অর্থে ব্যবহার করা হয়। মাই অর্থ আমার, মাইন আমার, এবং মাই সেলফ আমার, আমি নিজে, এরকম বোঝায়। তো এই যে আমরা প্রথম দেখতে পেলাম, এটা এইভাবে আমরা মুখস্থ করবো, আই, মি, মাই, মাইন, মাই সেলফ। যদি আমরা এটা কয়েকবার পড়ি, আই, মি, মাই, মাইন, মাই সেলফ, তাহলে আমাদের এই প্রথম লাইনটা হয়ে যাবে। তো আমরা এইভাবে অবশ্যই কয়েকবার পড়ে আই, মি, মাই, মাইন, মাই সেলফ পড়ে মুখস্থ করে নিব, এবং যাদের অর্থের সমস্যা তারা চাইলে অর্থসহ মুখস্থ করে নিতে পারে। এরপর আমরা দেখি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার দেখলাম, এখন দেখি ফার্স্ট পার্সন প্লুরাল প্রোনাউনগুলো। এটা হচ্ছে উই, যার অর্থ আমরা, আস যার অর্থ আমাদেরকে, আওয়ার যার অর্থ আমাদের, এবং আওয়ার্স আমাদের, আওয়ার সেলফ আমরা নিজেরা। এখানে আওয়ার অর্থ আমাদের এবং এই যে আওয়ার্স অর্থ আমাদের, এখানে দুইটার অর্থ একই কিন্তু ব্যবহার কিন্তু ভিন্ন, এই জন্যই আমাদের অবশ্যই পরের অংশটা বা সম্পূর্ণ অংশটা দেখতে হবে। তারপরে আমরা দেখি যে এই যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার যেটা আমরা একটু আগে পড়লাম, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফ, এটা আমাদের ওই প্রথমটার মতো কয়েকবার পড়ে মুখস্থ করে নিতে হবে বানান সহ এবং অর্থ সহ। এরপর আমরা দেখি যে ফার্স্ট পার্সন আমাদের শেষ হলো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুটি হলো। এখন আমরা দেখব সেকেন্ড পার্সন এবং এর সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে। সেকেন্ড পার্সন হলো ইউ, যার অর্থ তুমি বা আপনি, তোমরা বা আপনারা ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ সেকেন্ড পার্সনের শুধু একটাই ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইউ। আমরা যেমন বাংলা ভাষায় বড়দের ক্ষেত্রে আপনি, ছোটদের ক্ষেত্রে তুমি, বড়দের ক্ষেত্রে আপনারা, ছোটদের ক্ষেত্রে তোমরা ব্যবহার করে থাকি, কিন্তু ইংরেজিতে একটি ওয়ার্ড, এর অর্থে আমি, সরি তুমি বা আপনি, তোমরা বা আপনারা, সকল অর্থ এটা দিয়ে ব্যবহার করা হয়। তো আমরা বাক্যের ব্যবহার দেখে বুঝবো এটা কি তুমি অর্থে, আপনি অর্থে, তোমরা অর্থে, না আপনারা অর্থে ব্যবহার করা হয়েছে। তো আমরা ওই পাশে না গিয়ে আমরা নাম্বার পার্সন অনুযায়ী দেখি এটা, যে ইউ, ইউ, ইউর সেলফ বা ইউর সেলফ, অর্থাৎ সিঙ্গুলার বোঝালে ইউর সেলফ, আর যদি প্লুরাল বোঝায় তাহলে ইউর সেলফস। ইউর সেলফ অর্থ হচ্ছে তুমি নিজে নিজে, আর ইউর সেলফস যার অর্থ হবে তোমরা নিজেরা। এভাবে আমরা এটা কয়েকবার পড়লে আমাদের মুখস্থ হয়ে যাবে। এবং নিচের যে আমরা রুলসগুলো দেখাবো ওগুলোতেও চাইলে আমরা ওইখান থেকে রুলসগুলোর মাধ্যমে মনে রাখতে পারি। এরপর আমাদের গেল ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, তারপর সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল। এবার আমরা থার্ড পার্সনে আসি। তো প্রথমে থার্ড পার্সন সিঙ্গুলার আছে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলারের সাবজেক্টিভ ফর্ম, যারা যেটা ছেলে বুঝালে আমরা হি বসিয়ে থাকি, মেয়ে বুঝালে শি বসিয়ে থাকি। তো এটার সাবজেক্টিভ প্রোনাউন হি এবং অবজেক্টিভ প্রোনাউন হিম, পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, পসেসিভ প্রোনাউন সেটাও হিজ, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন এটা আমরা জানি হিমসেলফ। তো এইভাবে আমরা পড়বো হি, হিম, হিজ, হিমসেলফ। আর পরেরটা আলাদা আলাদা পড়বো, শি, হার্স, হারসেলফ। দুইটা যদি একত্রে পড়ি তাহলে প্যাচ লেগে যাবে, এই জন্য আমাদের আলাদা আলাদা পড়তে হবে।
এই ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে থার্ড পারসন সিঙ্গুলার আরও একটি আছে, সেটাও দেখে নিই। এটা হলো ইট, যার অর্থ এটি বা ইহা ইত্যাদি আমরা অর্থে বসিয়ে থাকি। তো এটার সাবজেক্টিভ প্রোনাউন ইট, অবজেক্টিভ প্রোনাউন ইট এবং পসেসিভ অ্যাডজেক্টিভ ও পসেসিভ প্রোনাউন দুটি হলো ইটস, ইটস এবং সর্বশেষ রিফ্লেক্সিভ প্রোনাউন এটা হলো ইটসেলফ, যার অর্থ এটি নিজে। এরপর আমরা এই যে এটা একটু ভালোভাবে জানা দরকার। আমরা অনেক জায়গায় দেখে থাকি ওয়ান, ওয়ান, ওয়ান্স, ওয়ান্স, ওয়ান সেলফ। এর অর্থ হচ্ছে কেউ একজন নিজে, বা যে কেউকে বোঝানোর ক্ষেত্রে আমরা কোনো একজন বোঝানোর ক্ষেত্রে ওয়ান শব্দটা ব্যবহার করে থাকি। তো এটা গেল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ এই যে তিনটা ছক, এটাতে আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ফর্মটা দেখিয়েছি। এখন আমরা দেখব এই যে থার্ড পারসন প্লুরালের ফর্মটা। তো থার্ড পারসন প্লুরাল এখানে হচ্ছে দে, যার অর্থ তারা, এবং এটার অবজেক্টিভ প্রোনাউন হলো দেম, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো দেয়ার এবং প্রসেসিভ প্রোনাউন যার অর্থ দেয়ার্স, এবং সর্বশেষ রিফ্লেক্সিভ প্রোনাউন যার অর্থ দ্যামসেলফ। এবং এগুলোর অর্থর সাথে সাথে দেওয়া আছে, আমরা অর্থগুলো অবশ্যই মুখস্থ করে নিব। এরপরে আমরা দেখি, যেমন এই যে থার্ড পারসন প্লুরালের এটা আরেকটা ফর্ম। আমরা যদি সাধারণত অ্যাডজেক্টিভ, এই যে এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল প্লাস পুর বা অ্যাডজেক্টিভ, এখানে পুর শব্দটা হলো অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভের একটা সুন্দর সিস্টেম হচ্ছে, যদি আমরা অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসাই এবং কোনো ওইটাকে নাউন হিসেবে ব্যবহার করি বা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে সেটা প্লুরাল নাউন হিসেবে বসে। যেমন আমরা জানি সবাই পুর অর্থ হচ্ছে গরিব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানুষের অবস্থা বোঝায়, দারিদ্রতা বোঝায়। কিন্তু যখন আমরা বসাই দ্য পুর, এর অর্থ হয়ে যায় গরিব রা, অর্থাৎ এই যে এটা প্লুরাল ফর্মে হয়ে যায়। প্রথমত এটা নাউন হয়ে গেল এবং প্লুরাল ফর্ম হয়ে গেল, অর্থাৎ গরিবদের বোঝানো হলো। আর ওইখানে হচ্ছে মানে তার অবস্থা বোঝানো হয়েছে, আর এখানে তাদের নাম হিসেবে নাউন হিসেবে বসে গেছে দ্য পুর, গরিবরা। এই জন্য আমরা গরিবরা বুঝালে যেহেতু অনেকজন, আমরা এটার প্রোনাউন হিসেবে ব্যবহার করি দে। ঠিক তেমনিভাবে যদি আমরা এরকম এখানে বসাইতাম দ্য থিফ, যার অর্থ চোরেরা, বা দ্য এরকম আমরা যদি অন্য কোনো ওয়ার্ড বসাইতাম, অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডই আমরা বসাই না কেন সেটা প্লুরাল নাউন হয়ে যাবে। এর জন্য এটার প্রোনাউন হিসেবে আমরা বসাবো দে, যার অর্থ তারা। আর আমরা জানি দের অবজেক্টিভ প্রোনাউন হলো দেম, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হলো দেয়ার, এবং পসেসিভ প্রোনাউন হলো দেয়ার্স, এবং সর্বশেষ যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন যার অর্থ দ্যামসেলভস। তো এইভাবে আমরা এই যে প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো আমাদের বাক্যে অসংখ্য বার আমরা ব্যবহার দেখে থাকি ইংরেজি পড়ার সময়। তো এখনই আমরা জানবো এগুলার এই যে পাঁচটা ফর্ম, এটা কখন কোথায় বসে বা বাক্যের কোন জায়গায় বসে। আমরা প্রথমেই জানবো এই যে সাবজেক্টিভ প্রোনাউনটা, এটা কখন কোথায় বসে বাক্যে। তো এখানে ব্যবহারগুলো আমরা দিচ্ছি সাম ইউজেস অফ প্রোনাউন। এর মধ্যে প্রথমে সাবজেক্টিভ প্রোনাউনটা, এই যে সাবজেক্টিভ প্রোনাউন এটা সাধারণত বাক্যে সাবজেক্ট হিসেবে বসে। এই যে এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে যে সাধারণত বাক্যের সাবজেক্ট হিসেবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। যেমন দে আর সিঙ্গিং সং, উই আর প্লেইং ক্রিকেট। এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দে আর সিঙ্গিং সং বাক্যের মধ্যে দে সাবজেক্ট হিসেবে বসেছে এবং এটা সাবজেক্টিভ প্রোনাউন। এই যে এখানে আমরা দেখছি দে, এটা সাবজেক্টিভ প্রোনাউন। তো পরেরটা উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে উই বসানো হয়েছে এবং উই হলো সাবজেক্টিভ প্রোনাউন। তার মানে এটাই আমরা বলতে পারি যে সাধারণত বাক্যের সাবজেক্ট হিসেবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, এবং এরকম আরও আমরা অসংখ্য উদাহরণ বলতে পারি। এরপরে বাক্যের অবজেক্ট হিসেবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, যেমন দে হেল্পড মি। এই বাক্যে এই যে মি শব্দটা, এটা হলো অবজেক্ট হিসেবে বসছে এবং এটা হলো অবজেক্টিভ ফর্ম। তারপরের বাক্যে বলা আছে উই হ্যাভ সিন হিম, আমরা তাকে দেখেছি। এখানে যে হিম, এটা হলো বাক্যের অবজেক্ট হিসেবে বসছে এবং এটা অবজেক্টিভ ফর্ম। যেমন উই হলো বাক্যের সাবজেক্ট, হ্যাভ সিন এতটুকু হলো বাক্যের অবজেক্ট, এবং বাক্যের ভার্ব হলো হ্যাভ সিন এবং অবজেক্ট হলো হিম। তো এই যে হিম হলো হি এর অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ হি বসে সাবজেক্ট হিসেবে, হিম বসে অবজেক্ট হিসেবে। ঠিক এটাতেও আই বসে সাবজেক্ট হিসেবে আর মি বসে অবজেক্ট হিসেবে। এই যে মি এবং হিম, এটা হলো অবজেক্টিভ প্রোনাউন। এই যে আমরা এখানে এই ছকটার মধ্যে দেখি, যেমন এখানে বলা আছে এই যে আয়ের
আই এর অবজেক্টিভ প্রোনাউন মি এবং দে, এই যে দে এর অবজেক্টিভ প্রোনাউন হলো দেম। তো এখানে দুটি বাক্যের অর্থ, যেমন দে হেল্পড মি, উই হ্যাভ সিন হিম, এই দুইটা বাক্যের মধ্যে এটার অর্থ হলো তারা আমাকে সাহায্য করলো, আর এটার অর্থ হলো উই হ্যাভ সিন হিম, যার অর্থ হলো আমরা তাকে দেখেছি। এই দুটি বাক্যের মধ্যে আমরা অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন বসিয়েছি। এরপরে আমরা দেখি যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, একটা হলো অবজেক্টের পরে, একটা হচ্ছে প্রিপোজিশনের পরে। অর্থাৎ এই যে দুইটা রুলস, এই দুইটা রুলস ভালো করে মনে রাখলে আমরা অবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় কোথায় বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মগুলো কোথায় কোথায় বসাতে পারি সেটা সম্পর্কে ধারণা নিতে পারবো। এখানে যেমন উই আর ওয়েটিং ফর হিম, আমরা তার জন্য অপেক্ষা করছি। এখানে যে ফর হলো প্রিপোজিশন এবং হিম হলো অবজেক্টিভ, যেহেতু প্রিপোজিশন আছে তারপরে আমাদের অবশ্যই প্রোনাউন হি না বসিয়ে হিম বসাতে হবে। ঠিক তেমনিভাবে দে ওয়ার্ক উইথ মি, তারা আমার জন্য কাজ করলো। তো এখানে উইথ হলো, সরি, দে ওয়ার্ক উইথ মি, তারা আমার সাথে কাজ করতো। এই বাক্যে যেহেতু উইথ হলো প্রিপোজিশন এবং এরপরে আমাদের প্রোনাউন বসাতে হলে অবশ্যই এর অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে, এবং এর অবজেক্টিভ ফর্ম হলো মি, এটা আমরা খুব ভালোভাবে জানি। তারপরে আমাদের বলছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা কোথায় বসে? এটা হচ্ছে অধিকার বা মালিকানা বোঝাতে নাউনের আগে বা নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। যেমন আমি যদি এই যে উদাহরণটা লক্ষ্য করি, ইট ইজ মাই হাউস, এটি আমার বাড়ি, অথবা দিস ইজ ইউর হাউস, এটি তোমার বাড়ি। তো এখানে আমরা এই যে হাউস, এটা হলো নাউন, নাউনের আগে এটা কার, মানে এই নাউনটা কার, অর্থাৎ এই যে হাউস হলো নাউন এবং এই হাউসটা কার এটা যদি বোঝাতে যায় তাহলে তার মালিকের নাম, এই জন্য আমরা মাই, এই যে বা মালিককে জানাতে হবে মাই, আমার বাড়ি। তো এইখানে এই যে মাই শব্দটা হচ্ছে এই হাউজের অধিকার বা মালিকানা বোঝাতে বসেছে। ঠিক তেমনিভাবে এখানে এই যে হাউজের অধিকার বা মালিকানা বোঝাতে আমরা ইউর বসিয়েছি। এখানে আমরা চাইলে আই বসাইতে পারি, মি বসাইতে পারি, কিন্তু বসালে কি হবে, সেটা তো গ্রামাটিক্যালি মিস্টেক হবে এবং অর্থ মিলবে না। তো এই জন্যই আমাদের মনে রাখতে হবে অধিকার বা মালিকানা বোঝাতে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা বসে। তারপরে আমরা পরেরটা চলে যাই, অর্থাৎ অধিকার বা মালিকানা বোঝাতে প্রোনাউনের পসেসিভ প্রোনাউন ফর্ম বসে। এই যে এখানে ডি নাম্বার বলছিলাম অধিকার বা মালিকানা বোঝাতে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে, কিন্তু আমরা আবার এখানেও বলতেছি মালিকানা বা অধিকার বোঝাতে প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য হলো এটা বলছে নাউনের পূর্বে, আর এখানে এরকম কোনো কথা নাই, নাউনের পূর্বে কথাটা নাই। উদাহরণটা দেখে আমরা আরেকটু ক্লিয়ার হব, যেমন ইট ইজ মাইন, এটি আমার, দিস পেন ইজ ইউরস, এই কলমটি তোমার। এই বাক্যে বা তোমাদের, এখানে আমরা ইট ইজ মাইন এর পরে আমরা কোনো অধিকার বা মালিকানা বা কোনো নাউন ফর্ম বসাইনি, এই জন্য এটা এখানে পসেসিভ প্রোনাউনের ফর্ম বসছে, অর্থাৎ মাই না বসে মাইন বসছে। পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম না বসে পসেসিভ প্রোনাউন ফর্ম বসছে, যেটা হচ্ছে মাইন, অর্থাৎ আই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন এবং ইউর এর পসেসিভ প্রোনাউন হচ্ছে ইউরস। তো এই যে দুইটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ মাইন এবং দ্য পেন ইজ ইউরস, এখানে দুইটা বাক্যের পরে কোনো ওয়ার্ড নাই বা অর্থাৎ কোনো নাউন নাই। তো যেহেতু নাউন নাই, কিন্তু নাউন না থাকলেও অধিকার বা মালিকানা বোঝাতে আমরা এরকম এই যে পেনের মালিকানা বুঝেছে, কিন্তু পেন শব্দটা তো আমরা আগে বাক্যের প্রথমে সেন্টেন্সে ব্যবহার করে ফেলেছি, তাই আমরা এখানে এই যে শেষে যেহেতু অধিকার বা মালিকানা বুঝাতে চাচ্ছি সেক্ষেত্রে পসেসিভ প্রোনাউন ফর্ম বসাতে হবে। কিন্তু এই বাক্যগুলোতে দেখতে পাচ্ছি যেমন ইউরের পরে হাউস আছে এবং মায়ের পরে হাউস আছে, তাই আমরা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম অর্থাৎ মাই বসিয়েছি, আর এখানে আমরা না থাকার কারণে মাইন বসিয়েছি। দুইটা সেন্টেন্সেস সেম। আশা করি এই দুইটা সেন্টেন্সের যদি আমরা তুলনামূলক পার্থক্য দেখি তাহলে আমরা বুঝতে পারবো কোথায় পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবে আর কোথায় পসেসিভ প্রোনাউন ফর্ম বসবে। এরপরে আমাদের সর্বশেষ, অর্থাৎ নিজে নিজে কিছু করা বোঝাতে এবং তুলনা বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। যেমন হি কিল্ড হিমসেলফ, তো এই বাক্যের অর্থ হলো সে নিজেকে নিজে হত্যা করলো বা সে আত্মহত্যা করলো। এরকম নিজে নিজে কিছু করা, সে নিজেকেই কিছু করলো, নিজেই নিজেকে কিছু করে ফেললো, অর্থাৎ নিজেকেই নিজে মেরে ফেললো, এরকম বোঝানোর কারণে এই বাক্যতে আমরা প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম বসিয়েছি। এবং পরে যেমন দে স দ্যামসেলফস ইন দ্য মিরর,
তারা নিজেরা নিজেদেরকে আয়নার মধ্যে দেখলো বা তারা আয়নার মধ্যে নিজেদের দেখলো। তো এই যে বাক্যের মধ্যে আমরা এখানে যেহেতু তারা দেখেছে কাদেরকে, নিজেদেরকে, এই জন্য আমরা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসিয়েছি। এবং এছাড়া যে বলছিলাম আমরা তুলনা বোঝাতে, যেমন নিজের সাথে নিজের তুলনা বোঝাতে আমরা বসিয়ে থাকি, যেমন হি ক্যারি দ্য ব্যাগ হুইচ ওয়েট ইজ হায়ার দেন হিমসেলফ। অর্থাৎ সে যে ব্যাগটি বহন করে এটা তার নিজের থেকেও বেশি ওজনের। দিস ব্যাগ ইজ ওয়েটার দেন হিমসেলফ, বা হি ক্যারি দ্য ব্যাগ ওয়েটার দেন হিমসেলফ, অর্থাৎ সে তার নিজের থেকে বেশি ওজনের ব্যাগটি বহন করতেছে। যেমন আই মাইসেলফ ডু দ্য সাম, আমি নিজে নিজে অঙ্কটি করলাম। এরকম বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে আমরা যে প্রোনাউনের রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম বসিয়ে থাকি। তাহলে আমরা যদি এই যে উপরের ছকটা ভালো করে মুখস্থ করি এবং নিচের এই যে ব্যবহারগুলো, অর্থাৎ কোথায় প্রোনাউনের কোন ফর্মটি ব্যবহার করা হয়, এটা যদি আমরা মুখস্থ করি এবং এটা দেখে দেখে যদি আমরা বাক্য প্রয়োগ করি, অর্থাৎ প্রথমে তো মুখস্থ থাকবে না, তো আমরা দেখেছি ভিডিওটা দেখে বই নিয়ে আমরা যদি কিছু বাক্য আরও বাক্য দেখি বা বইয়ের সাথে মিলিয়ে দেখি, তাহলে আমাদের এই রুলসগুলো আরও বেশি মনে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং যে যেখানে আছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।